তো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সোশ্যাল টিপস। আমি আছি সঙ্গে সঞ্জীব। তো গাইস, আজকে আমি তোমাদের শেখাবো যে কিভাবে তোমরা আমার মতো লেজেন্ডারি বা আলট্রা কোয়ালিটির থাম্বনেল বানাবে। ঠিক আছে, তো সবার প্রথমে তোমাদেরকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আর যাদের পিক্সেল অ্যাপটি ডাউনলোড হয়ে আছে তারা প্লে স্টোরে যদি আপডেট দিয়ে থাকে আপডেট করে নেবে। তো আমি পিক্সেল অ্যাপটি এই মুহূর্তে ওপেন করেছি। ওপেন করার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে। এরকম ইন্টারফেসে এখানে আমি লেখাটাকে ডিলিট করে দিলাম। আমি এখানে যেই টাচ করছি ওখানে দেখে ওখানেই টাচ করবে। তো আমি উপরের 3 ডটের উপরে এবার ক্লিক করব। ঠিক আছে গাইস, তো উপরের 3 ডটের উপর ক্লিক করার আগে তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা ইমেজ সাইজ এখানে দিয়ে দেবে। তারপর এখানে এটার উপরে ক্লিক করে এখানে ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস ওপেন হবে। এরকম ইন্টারফেসে তোমরা সবাই এখানে আমি আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা নেব। প্রথমে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেব। তাই জন্য এখানে আমি একটা এই অপশানে আসার পর এখানে দেখো আমি যেখানে টাচ করলাম ওটাতে তোমরা টাচ করবে। টাচ করার পর কিছুটা এরকম ইন্টারফেস তোমাদেরকে দেখাবে। তো এটাকে এরকম কিছুটা লম্বা করে পুরোটা একটু সাইজ মতো বসিয়ে দেবে। এখানে সাইজ টেনে করে বসিয়ে দেবে। তারপরে কিছুটা এইভাবে বসিয়ে দেবে। ঠিক আছে, বসানোর পর এইভাবে রাখবে। রাখার পর এইভাবে রেখে দেবে। রাখার পর এটাকে কালার করবে। ঠিক আছে, কালার করার জন্য এই যে এখানটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এইটাকে চালাতে হবে। চালিয়ে দেওয়ার পর কালার অপশান আসবে। তারপর নিচের দিক থেকে তুলতে হবে। তোলার পর এই এত সব কালার অপশান আসবে। তারপর এই অপশানটা আলে এখানে এই রকম টাইপের কালার আসবে। ঠিক আছে গাইস, তো ওপর অপশানটায় গিয়ে আমি আমার কালার দিয়ে দেবো, কারণ এই অপশানের কালারগুলো আমার পছন্দ হচ্ছে না। তো আমি উপর অপশানে গিয়ে এখানে কালারগুলো বসিয়ে দিচ্ছি আমার মনের মতো পছন্দের কালার। তো এই কালারটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এটাকে লক করে দেবো, কারণ এই জায়গা থেকে যাতে না হলে। ওটার উপর ক্লিক করে এখানে লকের উপর ক্লিক করে দিলাম। লক হয়ে গেল। আবার ওটার উপরে ক্লিক করলে ওটা চলে যাবে। এটা দেখো আর হলবে না ওই জায়গা থেকে। তারপর আবার ওই অপশানটাতে যাব, কারণ এইটা আমি করছি ব্যাকগ্রাউন্ডের কালার নেওয়ার তরে। ঠিক আছে, তো আমি তোমাদের দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড আমি কালার কিভাবে নেই, যে আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড কালারগুলো কপিরাইট ফ্রি হয়। ঠিক আছে, তো এইভাবে আমি একটু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আবার সেম প্রসেসে এইভাবে কালার করে নেব কিছুটা এরকম এইভাবে রেখে কালার করে নেব কিছুটা। তো গাইস, আমার চ্যানেলে তোমরা প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে, যাতে ইউটিউব রিলেটেড টেকনিক্যাল ট্যাগ রিলেটেড টিপস সবার প্রথমে আমার চ্যানেলে পাও। ঠিক আছে, তো আমি এখানে সাইজ মতো এখানে যাই বসানোর ওখানে বসিয়ে দেবো। এখানে এটা আমি নর্মালভাবেই করছি। তারপর এটাকে আমি তোমাদের সুন্দরভাবে করে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়। ঠিক আছে, তো আমি এই অপশানে আসার পর এখানে আমি একটা অপশান নিয়ে নিচ্ছি। এখানে ত্রিভুজ টাইপের কিছু অংশ আমি নিয়ে নেব। ঠিক আছে, এই অপশানটা নিয়ে নিয়েছি। তো এই অপশানটা নেওয়ার পর আমি এখানে টেনে বড় করে সাইজ মতো করে বসিয়ে দেবো। ঠিক আছে, তো এটা তোমাদের কিছুদিন প্র্যাকটিস করলে এগুলো তোমরা শিখে যাবে। ঠিক আছে, তো একটু প্রথম প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো আমার মতো আমি যেরকমভাবে আমার থাম্বনেলগুলো করি আমি তোমাদের সেইভাবেই শেখাচ্ছি। ঠিক আছে, তো গাইস, আমার চ্যানেলে এরকম কিছু শেখানোর ভিডিও পেতে চাও তো কমেন্টে জানাও। আর গাইস, আমার চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ইউটিউব রিলেটেড টেকনিক্যাল ট্যাগ রিলেটেড টিপস যাতে মিস না করো। তো গাইস, আমি এখানে বসিয়ে দিয়েছি। এটাকে ডাউনলোড করব। এমনি জাস্ট ডাউনলোড করছি। এখানে আলট্রা মুড করে এখানে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে গাইস, তো ডাউনলোডের উপর ক্লিক করে দেবো। এখানে দেখো এই অপশানটা ক্লিক করে ডাউনলোডটা করে নিলাম। করে নেওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস তোমাদেরকে দেখাবে। তো আমি এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এখানে আমি ইনশট বলে একটা এডিট অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবে। তো ইনশট বলে ওই এডিট অ্যাপটার মধ্যে ঢুকবো। তো ঢোকার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে। তো তোমরা যারা নতুন হয়ে থাকবে তো অ্যালাউ করে দেবে, যা পারমিশন নেবে। তো ফটোর উপরে এসে নিউজের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে ওই ফটোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি এখানে ওইটাকে তুলে দেবো, উপর দিকে তুলে দেবো। এক্ষুনি দাঁড়াও, দেখাচ্ছি আমি তোমাদের। তো এখানে সাইজটা নিয়ে নিচ্ছি আমি, ইউটিউব থাম্বনেলের সাইজটা নিয়ে নিয়েছি। এখানে টিক মার্ক রাইট চিহ্নে রাইট করে দেবো। তারপর এখানে এই অপশানটায় এখানে যে তারা মতো ইফেক্ট অপশানের পাশের অপশানটা, এই অপশানটা আসার পর এখানে দেখো পুরো এই অপশানটায় আমি ক্লিক করে এখানে বসিয়ে দেবো। এখানে এই অপশানটা বসিয়ে দিলাম আর এটাকে উপর দিকে তুলে দিলাম, মানে ওই ছবিটাকে তুলে দিলাম। ওর যে ব্লার ছবিটা এখানে চলে এসেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো ব্লার ছবিটা এখানে দেখাচ্ছে। তো এই ব্লার ছবিটা আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। ঠিক আছে, এটাকে নামালে এইটা আগেরটা, এবার ওটাকে তুলে দিলে এখানে এরকম ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এই ব্যাকগ্রাউন্ডটা আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হবে। ঠিক আছে, তো দেখতে পেলে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড একটা এলো।
ঠিক আছে। তো গাইস এইভাবে এটাকে নিয়ে আসার পর উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো গাইস ডাউনলোড করার পর এখানে তোমরা আবার বেরিয়ে আসবে, ওই অ্যাপটা থেকে বেরিয়ে আসার পর আবার পিক্সেল অ্যাপের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে। তো পিক্সেল অ্যাপের মধ্যে প্রবেশ করার পর কিছুটা এরকম ইন্টারফেস, এইগুলোকে সবগুলোকে ডিলিট করে দেবে। এখানে ডিলিট আমি করে দিচ্ছি, এখানে যেমন যা আছে সব কিছু আছে। তো তোমাদের আবার নতুন করে চাইলে এখানে সাইজ দিয়ে দেবে, থাম্বনেল সাইজ এখানে দিয়ে দেবে। আমি যেখানে যেখানে ক্লিক করছি ওটা মনোযোগ সহকারে দেখো, তো সব কিছু বুঝতে পারবে। তো আমি এখানে থাম্বনেল সাইজ দেওয়ার পর আমি গ্যালারিতে এলাম, গ্যালারিতে আসার পর এখানে ওই ব্যাকগ্রাউন্ডটা দেখো সিলেক্ট করছি। তো এখানে ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি, দেখো গাইজ একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখানে আমি সবার প্রথমে দেখতে পাচ্ছ এই কিছুটা এরকমভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা এসেছে। তো এটাকে লক করে নেব। তো গাইস আমার এখানে লগ হয়ে গেছে। এখানে আমি তোমাদের জাস্ট একটা নর্মাল থাম্বনেল বানিয়ে দেখাচ্ছি, তো আমি যা দেই আর কি। তো এখানে আমি একটা পিএনজি অ্যাড করছি, এই পিএনজিটা অ্যাড করছি, আমার এর ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করা আছে। তো গাইস আমি এখানে সাইজ মতো ঠিকঠাকভাবে রেখে এখানে বসিয়ে দিলাম, কিছুটা এরকম ইন্টারফেসে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমি যেখানে যেখানে ক্লিক করছি সেখানে ক্লিক করবে। তো আমি এখানে বসানোর পর এখানে নিচে স্ক্রল করে যাব এই অপশানটায় আসার পর এখানে ওটাকে চালিয়ে দেওয়ার পর এখানে কালারটা বেছে নেব। আমি এখানে সাদা কালারটা দিয়ে দিচ্ছি, এখানে কিছুটা এরকম করে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে রাখার পর এখানে সাইডে দেখো রাইট একটা অপশান, রাইট অপশানে ক্লিক করে রাইট করে দিলাম। তারপর এখানে দেখো আবার স্ক্রল করে এই অপশানটাতে আসবো, আসার পর এটাকে আবার চালাবো, চালানোর পর আবার কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে। তারপর এখানে দেখো আমি এখানে কালো অপশানটায় যাব, কালো অপশানটা পুরো হাই করে দেবো। তারপর নিচে একটা অপশান আছে, ওই অপশানে যাব। ওই অপশানে যাওয়ার পর কিছুটা এইভাবে একটু ছায়াটা যাতে ছায়া টাইপের থাকবে, তো কিছুটা এইভাবে করে দেবো, ঠিক আছে। তো করে দেওয়া থাকবে এইভাবে, দেখো কতটা সুন্দরভাবে লাগছে। প্রফেশনাল থাম্বনেল যেইভাবে বড় বড় ইউটিউবাররা যা করে, তো সেরকম করে দিয়েছি, কিছুটা ছায়া পিছনে পড়ছে, ঠিক আছে। এইভাবে করে দেবে। তারপর এখানে এটাকে লক করে দেবে যাতে এটা এর জায়গা থেকে না হলে আর কি, এটা না হলে। তো তারপরে আবার এখানে সবার প্রথম এখানে আবার এই অপশানটার মধ্যে আবার ক্লিক করবে তোমরা সবাই। ক্লিক করে দেওয়ার পর কিছুটা এরকম আসবে, সাইডটা টেনে একটু লম্বা করে নেবে। করে নেওয়ার পর এটাকে নিচের একটা লাইনকে টেনে দেবে, পুরোটা টেনে দিয়ে এখানে সাইজ মতো আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু বসিয়ে দিচ্ছি এখানে, এইটাই বসাতে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো বসিয়ে দেওয়ার পর কিছুটা এরকম অপশান, তারপর রাইট চিহ্নে রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পর এখানে একটা কালার করতে হবে, ঠিক আছে। তো এখানে ওই কালার অপশানটার উপরে গিয়ে এখানে কালার করবে, ঠিক আছে। তো এখানে ব্লু কালার বা কোন কালার দিলে ভালো লাগবে একটু দেখবে, কোন কালার দিলে ভালো লাগবে। তো আমি এখানে নীল কালারটাই দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখো এবার সব কিছু এর বর্ডার সব কিছু দেবো। তো এই অপশানটা আসার পর এর বর্ডার একটা দিয়ে দেবো। তো বর্ডারটা সাদা কালারেরই দেবো বা কালো কালারের দেবো, দেখা যাক। সাদাটাই ভালো লাগছে, তো সাদাটা থাক, সাদাটা দিয়েছি। এবারে সাইডের অপশানে আসবো। সাইডের অপশানে আসার পর এখানে দেখো এর ছায়াটা দেবো। ছায়াটা দেওয়ার আগে একে একটু মানে 60 ডিগ্রি কোণে একটু হেলিয়ে দেবো, মানে হেলিয়ে থাকবে, ঠিক আছে। তো এটাকে এইভাবে হেলানো যায়, ঠিক আছে। অনেক রকম সিস্টেমে করে দেওয়া যায়, এটা একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এইভাবে হেলিয়ে দিয়েছি, কিছুটা পাশিয়ে দিয়েছি, ঠিক আছে। তো পাশিয়ে দেওয়ার পর এইভাবে সাইজ মতো বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমাদের কাজ অনেকটা কমপ্লিট, এখানে আর কিছু করব না, এটাকে লক করে দেব, ঠিক আছে। তো এটার কাজ অনেকটা হয়ে গেছে, এবার এটাকে লক করে দেব। তো তোমরা সবাই এইভাবে লক করে নেবে। তো তারপরে এটাকে একটা ছায়া দিয়ে দিই, ছায়াটা দেওয়া হয়েছিল না, তো কালো একটা ছায়া দিয়ে দিয়েছি, ঠিক আছে গাইস। তো ছায়াটা দেওয়ার পর কিছুটা একটু বার করে রাখবো, ঠিক আছে। তো প্রফেশনাল যাতে লাগে, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে দেখো উপরে সেভ অপশানে ক্লিক করে সেভ করে রেখে দেবো, মানে কিছুটা সেভ করে রেখে দেবো, ঠিক আছে। এইভাবে সেভ করে রেখে দেবো। সেভ করে রাখার পর এখানে কিছুটা এরকম ইন্টারফেস এসেছে, ঠিক আছে। তো আসার পর এখানে দেখো আমি আর একটা এই রকম করে এইভাবে চৌকো করে দিচ্ছি। তারপর আবার কিছুটা এরকমভাবে লম্বাটা লাইন টেনে এখানে কিছুটা এরকম ইন্টারফেস করে দেবো, কিন্তু এটা এখানে মানাচ্ছে না ঠিক মতো। তো এটাকে আমি অন্য কিছু করব, ঠিক আছে। তো দেখা যাক কীটা করা যাক। ওটার উপরে ক্লিক করে আমি এই অপশানে এলাম, এই অপশানে আসার পর এটা দিলাম, এটাও মানাচ্ছে না, ভালো মানাচ্ছে না, ঠিক আছে। তো আমি আর একটা দেবো, দেখা যাক কীটা হয়। তো আমি আবার ওই অপশানে ক্লিক করে দেবো, এখানে এটা মানাচ্ছে না, একদম মানাচ্ছে না। ওই অপশানে ক্লিক করে আমি এখানে এইটাকে সিলেক্ট করে নিচ্ছি, এইটাকে সিলেক্ট করে নিয়েছি। এখানে আমার এখানে একটু ভয়েস ওভার দিতে সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো কিছু না মনে করে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে দাও প্লিজ গাইস। তো এটা বসানোর পর এখানে আমি রং করে দেবো, কী রংটা দিলে ভালো লাগে। এখানে আশা করি সবুজ রং দিলে ভালো লাগবে, দেখা যাক কী রংটা দেওয়া যায়।
তো আমি এখানে রং স্ক্রল করে দিচ্ছি, তো এই কালারটাই থাক, ঠিক আছে। তো এখানে এই কালারটাই আছে, ঠিক আছে গাইস। তো গাইস এখানে এই কালারটাই থাকবে। তারপর আমি এখানে এটাকে বর্ডারটা দিয়ে দেবো যা যা লাগে। তো আমি এখানে যেখানে ক্লিক করছি তোমরা ওখানে ক্লিক করবে। বর্ডার দেওয়ার পর এখানে টেনে দিলাম লাইনটা, কিছুটা একটু বর্ডারটা একটু মোটা করে আসবে, ঠিক আছে। তো এখানে ছায়াটাও দিয়ে দেবো, ছায়া দেওয়া হয়ে গেছে, সাদা কালারের ছায়া দিয়েছি। তো গাইস এখানে দেওয়ার পর এখানে আমি একটু পজিশন মতো ঠিকঠাকভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে রাইট চিহ্নে ক্লিক করে রাইট করে এখানে এটাকেও লক করে দিতে হবে, ঠিক আছে। লক করে দেবো আমি এখানে। তো আমি এখানে লক করে দিয়েছি। তো এটাকে লক করে দেওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস এলো। এরকম ইন্টারফেসে তোমাদেরকে যা করতে হবে, এবারে আমি এখানে লিখবো, মানে কিছু অক্ষর লিখবো তোমাদের জাস্ট দেখানোর তরে এটা করছি আমি এই থাম্বনেলটা, ঠিক আছে। তো এখানে আমি এই অপশানে আসার পর প্লাস অপশানে ক্লিক করে পেন্সিল অপশানে উপরে দেখো পেন্সিল অপশান একটা আছে, বা নিচে দেখো একটা পেন্সিল অপশান আছে। তো পেন্সিল অপশানের উপরে ক্লিক করে এখানে এই অপশানটার ভেতরে ঢোকাবে। ঢোকানোর পর এখানে আমি তোমাদের যেই মানে অংশটা যেইটা লেখার সেইটা লিখে দেবে, ঠিক আছে। তো আমি এখানে এইটা সাবস্ক্রাইব প্লিজ এইটা লিখবো, ঠিক আছে। তো এখানে আমি সাবস্ক্রাইব প্লিজ লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে দেবে, ঠিক আছে। তো আমি এখানে সাবস্ক্রাইব প্লিজ লিখে দিচ্ছি গুগলের কাছ থেকে, ঠিক আছে। তো এখানে মুখে বলে দিয়েছি, তো এখানে সাবস্ক্রাইব প্লিজ লিখে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক এখানে তারপর উপরে দেখো ওকে করে দেবে, ওকে অপশানে ওকে করে দেবে। এখানে দেখো উপরে একটা ওকে অপশান আসছে, ওকে করে দেবে। তারপর এইরকমভাবে বসিয়ে দেবে, ঠিক আছে। তো টেনে করে বসাবে পজিশন মতো করে, ঠিক আছে। তো বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে একটু টেনে বড় করতে হবে। তারপর এখানে ফন্ট বাছতে হবে, বা এই যে কালারটা কোন কালারের দেবে কালারটা বেছে নেবে। তো এটাতে সাদাটাই ভালো ফুটছে, মানে নীল কালারের উপরে সাদা কালারটাই ভালো ফুটছে, ঠিক আছে। তো আমি এখানে সাদা কালারটাই দিয়ে দেবো, ঠিক আছে। না দেখা যাক হলুদ কালারটা কেমন লাগে, তো কোন কালার দেবো ঠিক বুঝতে পারছি না। তো আমি এখানে সাদা কালারটা দিচ্ছি না, এখানে হলুদ কালারটা দিয়েছি। তো তারপর দেখা যাক যদি না পছন্দ হয় তাহলে আমি সাদা কালারটাই দেব। তো আমি এখানে ফন্টে আসবো, মানে নেম স্টাইল, মানে এখানে দেখো কত ধরনের লেখার স্টাইল আছে, ঠিক আছে। তো আমি এখানে এই স্টাইলটা বেশি ইউজ করি আমার থাম্বনেলগুলোতে। তো আমি এই স্টাইলটা দিয়ে দিয়েছি। এখানে টেনে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর এখানে এটাকে বর্ডার দিতে হবে, এই অক্ষরটার বর্ডার দিতে হবে। বর্ডার দিয়ে দিয়েছি, কতটা প্রফেশনাল লাগছে দেখো। তো কালো বর্ডারটা সবসময় ভালো লাগে সব কিছুতে। তো দেখো গাইস কতটা প্রফেশনাল লাগছে। তো সাবস্ক্রাইব প্লিজ লিখেছি তো এটাতে। তো এইভাবে লেখার পর এখানে এটাকে লক করে দেবে, ঠিক আছে। জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য এটাকে করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে। তো আবার একবার তোমরা এখানে লেখা অপশানে আসবে। লেখা অপশানে আসার পর ওই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর যেটা লেখা থাকবে ওটাকে কাট করে দেবে, কেটে দেবে। কেটে দেওয়ার পর এখানে আমি লিখছি হ্যালো বলে লিখছি, ঠিক আছে। তো হ্যালো বলে লেখার পর এখানে আমি জাস্ট করে দিচ্ছি। তো সাবস্ক্রাইব প্লিজ হ্যালো গাইস এইটা লিখবো জাস্ট। তো আমার এখানে একটু ভুল হচ্ছে, হ্যালো গাইস সাবস্ক্রাইব প্লিজ লিখতে হতো, তো আমি এখানে হ্যালো লিখছি। তো এখানে লেখার পর নেম স্টাইলটাও দিয়ে দিচ্ছি, জাস্ট এইরকম নেম স্টাইলটা থাকবে, ঠিক আছে। তো এখানে আমি বর্ডার সব কিছু দিয়ে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমি বেশি তোমাদের সাথে বলতে চাইছি না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এখানে কোন কালারটা ভালো লাগবে এটা আমি দেখছি, ঠিক আছে। তো এখানে কোনো কালার তেমন ফুটছে না, সাদা কালারটাই ভালো ছিল। তো দেখা যাক কি কোন কালারটা আমি দেই। তো গাইস তোমাদের মনের মতো পছন্দ করে একটা কালার দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এখানে সাদা কালারটাই দিয়েছি। তো রাইট চিহ্নে ক্লিক করে এখানে রাইট করে দিয়েছি। এখানে বর্ডারটা দিয়ে দেবো। এটাকে চালিয়ে আনার পর এখানে বর্ডারের কালারটা আমি বেছে নিচ্ছি। তো বর্ডার একটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের। তো এখানে ছায়াটা দেবো, জাস্ট ছায়া একটা, জাস্ট কালো কালারের একটা ছায়া দিয়ে দেবো। এবার লক করে দেবো এটাকে। লক করে হয়ে গেছে আমার এখানে। তো লক করা হয়ে গেছে এখানে দেখো। এবার আর একবার লিখে দেবো এখানে যে গাইস বলে লিখবো এটাতে, ঠিক আছে। তো এখানে যাব পেন্সিল, এখানে যাওয়ার পর আবার এখানে সব কাট করার পর এখানে গাইস বলে লিখে দেবো, ঠিক আছে। তো গুগলের সাহায্যে আমি গাইস লিখে দিলাম, ঠিক আছে। তো গুগলের সাহায্যে আমি গাইস লিখে দিয়েছি। তো গাইস লেখার পর এখানে আমি ওকের উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ওকের উপর ক্লিক করে দেবো। তো আমি এখানে গাইসটা লিখছি। তো লেখার পর ওকের উপর ক্লিক করে এটাকে টেনে একটু এখানে বসিয়ে দেবো। তারপর এখানে একটু বড় করে দেবো, জাস্ট এরকমভাবে থাকবে কিছুটা। তো তারপর এখানে আমি এইটার অক্ষরের ডিজাইনটা বসাবো। অক্ষরের কোন ডিজাইনটা দিলে ভালো হবে ওটাকে বসাবো, ঠিক আছে। তো এখানে অনেক ধরনের ডিজাইন আছে, তো আমি এই ডিজাইনটা বসাবো।
ঠিক আছে, এই ডিজাইনটা নেওয়া হয়ে গেছে। এটাকে আমি এবার বর্ডারটা দেবো আর কালারটা দেবো। কোন কালার দিলে ভালো লাগবে দেখা যাক। তো আমি এখানে কালারের অপশানে এসেছি। কালার অপশানে আসার পর এখানে এই কালারটা ব্ল্যাক কালারই থাকুক। তারপর এখানে ছায়া অপশানে আসবো, বর্ডার অপশানে দেবো। বর্ডার অপশান চালানোর পর এখানে কালো বর্ডার দেবো না, এবার এখানে সাদা বর্ডার দিতে হবে, কারণ কালো কালার তো কালো বর্ডার দিলে ভালো লাগবে না। তো সাদা বর্ডার দিয়েছি। দেওয়ার পর এখানে আমি আর একটা কালার দিয়ে দেবো। এই ব্ল্যাক কালারটা ভালো লাগছে না, তো নীল কালারটা থাক। এখানে নীল কালারটা দেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দেবো। এখানে আমি রাইট অপশানে ক্লিক করে দেবো। ঠিক আছে গাইস, তো রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস এলো। তো এখানে ছায়াটাও দিয়ে দিই। ছায়াটা দেওয়ার পর এখানে দেখো উপরে লক অপশানে লক করে দিলাম। তারপর এটাকে সেভ করতে হবে আমাদের। আমার কাজ হয়ে গেছে। তো আমি এখানে আর কিছু একটু ভালো দেখানোর জন্য আমার থাম্বনেলে ইউটিউবের লোগো দেই অনেকগুলো। দেখো যে থাম্বনেলে ছোট ছোট ইউটিউবের লোগো থাকে, তো আমার চ্যানেলে ওই লোগোটা আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমার আগে থেকে ফাইলে ইউটিউবের লোগো মানে ডাউনলোড করে রেখেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা লোগো ইউটিউবের লোগো ডাউনলোড করে রেখেছিলাম, ওই লোগোটা এখানে বসিয়ে দিচ্ছি। তো ছোট করে এখানে বসিয়ে দেবো সাইজ মতো। কোথায় কি বসালে ভালো লাগবে তোমরা সবাই দেখে নাও, যে একটু ফাঁকেটাকে একটু আদ্রু করে এভাবে পাশিয়ে বসিয়ে দেবে, পাশিয়ে হালকা পাশানো থাকবে। ঠিক আছে, তো এইভাবে বসিয়ে দেবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি, তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো প্লিজ গাইস। তো গাইস আমি এখানে এইভাবে বসিয়ে দেব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। আর আমি আমার প্রাইভেটের জন্য আমি ভিডিওর কিছু অংশ ব্লার রেখেছি। ঠিক আছে গাইস, তো গাইস কিছু না মনে করে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো প্লিজ গাইস। আমি এখানে জাস্ট ভিডিওর কিছু অংশ আমার প্রাইভেসির জন্য ব্লার করে রেখেছি। ঠিক আছে, তো আমি এখানে সাইজ মতো বসিয়ে দেব। তো গাইস আমার এখানে অনেকগুলো ইউটিউব লোগো বসানো হয়ে গেছে থাম্বনেলের মধ্যে। ঠিক আছে গাইস, তো গাইস আমি এখানে থাম্বনেলের মধ্যে বসিয়ে দিয়েছি। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো। তো দেখো গাইস কতটা থাম্বনেলটা অ্যাট্রাকটিভ লাগছে। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা নর্মাল থাম্বনেল বানিয়েছি। তো তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। তো গাইস এটাকে সেভ করার জন্য উপরে দেখো একটা ওই অপশানটার উপরে ক্লিক করে সেভ অপশান, এখানে দেখো সেভ এস ইমেজ, এটার উপরে ক্লিক করে এখানে এই অপশানটার উপরে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এই অপশানটার উপরে ক্লিক করে এখানে আলট্রা, নিচে দেখো আলট্রা, ওটার উপরে ক্লিক করে এখানে দেখো সেভ একটা অপশান, ওই সেভ অপশানে ক্লিক করে দেবে। এখানে নেট স্লো হবে, তারপর দেখো সেভ হয়ে যাবে। ঠিক আছে গাইস, তো গাইস আমার এখানে সেভ হয়ে গেছে। আমি ওই অ্যাপটা থেকে বেরিয়ে এসেছি। আমি তোমাদের এবারে আমি ফাইল অ্যাপটার মধ্যে ঢুকবো। আমার ফাইল অ্যাপটার মধ্যে ঢোকার পর এখানে আমি তোমাদের দেখাবো। দেখো গাইস ওইটা ডাউনলোড হয়ে এসেছে। তো কতটা অ্যাট্রাকটিভ লাগছে, পুরো প্রফেশনাল থাম্বনেলের মতো। ঠিক আছে গাইস, বড় বড় ইউটিউবাররা যেইভাবে থাম্বনেল বানায়। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। তো গাইস এই ভিডিওটা এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। তো সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।